সব আল্লাহ পাক জানেন, কিন্তু একটি কথা, কর্মের কারণে ভাগ্যের পরিবর্তন ঘটে, এটাও আপনাকে জানতে হবে। বলুন সুবহানাল্লাহ। কর্ম এমনই একটা জিনিস, সব সময় যদি আপনি বলেন ভাগ্যে ছিল ফলেই এই হয়ে গেল, নসিবে ছিল বলে এটা হয়ে গেল, সেটা নয়। হাজার হাজার মানুষ দেখা যায় কর্মের এত ভুল যে ভুলের শেষ নেই। ব্রাদার, আল্লাহ পাক কোনো সময়কে নির্দিষ্ট করলেন না, আল্লাহ পাক কোনো জায়গা নির্দিষ্ট করলেন না, তবে সব চাইতে আমাদের কাবা ঘরের পরে, মসজিদে আকসার পরে, মসজিদে নববীর পরে আপনার কাছে সব চাইতে দুয়ার জায়গা হচ্ছে আপনার গ্রামের মসজিদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে ভালো জায়গা, সবচাইতে উন্নত মানের জায়গা, সবচাইতে আল্লাহ পাকের প্রিয় ঘর, সেটা হচ্ছে মসজিদ। ভাইরা আমার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি জীবকে সেই মউতের স্বাদ, মউতের মজা চাখতে হবে। আল্লাহ পাক অপর জায়গায় বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, বান্দা, তোমরা এই মানিক নগরে কোন আলিমের মুখ দ্বারায় মউতের কথা শুনলে, শোনার পরে তোমাকে প্রচন্ড ভয় লাগলো, তুমি প্রচন্ড ভয় পেলে, দেখা গেল তুমি ভাবলে মনে হয় গ্রামে গঞ্জে থাকলে তাড়াতাড়ি মউত হয়ে যেতে পারে, এই জায়গা থেকে খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে কলকাতায় একটা ফ্ল্যাট নিয়ে আপনি সেখানে বাস করতে লাগলেন। সেখানেও আপনার রূহ আত্মা চैन পেল না, আপনি বেকার আর হয়ে গেলেন। শেষ বেলায় মনে করলেন এ রাষ্ট্র ছেড়ে অপর রাষ্ট্রে চলে যাব। ওখানেও যাবার পরে মাটির নিচে মজবুত ভাবে লোহার ঘর তৈরি করে যদি আশ্রয় নেন, তবুও মালিকাল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম আসবে আর আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসরাইল তো তার নাম, সবেমাত্র 1 বছর ছেলের বয়স হয়েছে, যে সময় মায়ের দুধ ছাড়া ছেলে থাকতে পারে না। সবেমাত্র 6 মাস ছেলের বয়স হয়েছে, যে সময় মায়ের দুধ ছাড়া থাকতে পারে না। দেখা যায় মায়ের লাশ পড়ে আছে। 1 বছরের ছেলে, 8 মাসের ছেলে, 1.5 বছরের ছেলে দ্রুত গতিতে কেউ হেঁটে কেউ হামাগুড়ি মারতে মারতে মায়ের দিকে চলে আসে। মায়ের চেহারার দিকে মায়ার দৃষ্টিতে দেখে তনের দিকে মুখ লাগাতে যাবে, দুধে মুখ লাগাতে যাবে। এমতো অবস্থায় প্রতিবেশী আপনজন যারা পার্শ্বে বসে থাকে তারা বাচ্চাটাকে আদর করে নেব মনে করে, কিন্তু নিতে পারে না। তারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলে, বাবা আর তুমি দুধ খেতে পাবে না, তোমার মা মরে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নাম হচ্ছে ইসরাইল আলাইহিস সালাতু তাসলিম। খোদার কসম করে বলি, 80 বছরের বাবা বেঁচে আছে, 40 বছরের ছেলে চলে গেছে। হয় না, হয় না? স্ত্রী বেঁচে আছে, স্বামী চলে গেছে, স্বামী বেঁচে আছে, স্ত্রী চলে গেছে, মা বেঁচে আছে, বেটি চলে গেছে। ভাইরা আমার, এইরকম প্রত্যেক বাড়িতে ঘটনা ঘটছে। দেখা যায় আজকে এলাকা আমার গরিব এলাকা মুর্শিদাবাদ, বীরভূম, এই গরিব দুটো ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায় বিভিন্ন তরুণ ছেলেরা বিভিন্ন জায়গায় কর্ম করার জন্য, কেউ চেন্নাই, কেউ ব্যাঙ্গালোর, কেউ বোম্বাই, কেউ দিল্লি, কেউ কলকাতা, বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করার জন্য, লেবারের কাজ করার জন্য চলে যায়। গতকালকেই আমার পার্শ্বে গ্রাম বনরামপুর বলে একটি গ্রাম, 4 দিন পরে ব্যাঙ্গালোর থেকে একটি লাশ এলো। ছেলেটির বয়স শুধুমাত্র 24 বছর, বিয়েও হয়নি। 24 বছরের ছেলে ব্যাঙ্গালোরে কাজ করত রাজমিস্ত্রির।
মারা গেছে। লাশ হলো 4 দিন পরে। বাবা জওয়ান, মা একেবারে অল্প বয়সী মা। ছেলের তো সবে মাত্র 24 বছর বয়স। ওই ছেলেটাই বড় ছেলে, দেখতে বড় সুন্দর ছিল। কোনোবার কাজ করতে যায়নি, মা বাবা পাঠায়নি। সঙ্গীদের সঙ্গে, সাথীদের সঙ্গে সে এক কথায় সাথী পেয়ে চলে গেছে। 18 থেকে 20 দিনের মধ্যে তার লাশ বাড়িতে এলো। ভাইরা আমার, মউত এমন একটা জিনিস, মউত এমন একটি আওয়াজ, খোদার কসম করে বলি, মউতের কথা যে শুনবে তারই একবার না একবার হৃদয় কেঁপে উঠবে। মউত কাউকে ছাড়বে না, কোনো উপায় নেই, আপনাকে মরতেই হবে। এটা আপনাকে 100% জেনে নিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে আজ দেখা যায় সবাইয়ের নিজের মধ্যে মতভেদ আছে, কিন্তু আজকে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেন, খ্রিস্টানকে জিজ্ঞেস করেন, ইহুদিকে জিজ্ঞেস করেন, আদিবাসীকে জিজ্ঞেস করেন, আমার মুসলিম জাতিকে জিজ্ঞেস করেন, ভাই তোমাকে একদিন মরতে হবে না হবে না? সে বলবে নিঃসন্দেহে একদিন না একদিন, আজ না হলে কাল আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে, কোনো উপায় নেই। ভাইরা আমার, এই মউত এমনই একজন ভাগ্যবতী মেয়ে। আপনারা আমার জীবনীতে শুনেছেন, যে মেয়েটিকে স্বয়ং আল্লাহ পাক সালাম দিয়ে পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বুদ্ধিজীবী ছিলেন আল্লাহ পাক, উনার মধ্যে এত ধৈর্য দিয়েছিলেন, উনার মধ্যে নবীর মোহাব্বত এমন ভাবে জন্মিয়েছিলেন। যে মেয়েটির নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার 65 বছর বয়স হয়ে গেছে। নবী পাকের সোহবতে হযরতে খাদিজা 25 বছর কাটিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা বিশ্ব সুন্দরী একজন মেয়ে ছিলেন। মক্কা ও মদিনার মধ্যে সব চাইতে 1 নম্বরে ধনী মেয়ে ছিলেন। হযরতে খাদিজা বিশাল একজন শিক্ষিতা মেয়ে ছিলেন। হযরতে খাদিজা তার গোত্রের মধ্যে, তার বংশের মধ্যে শুধু নয়, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ে ছিলেন। হযরতে খাদিজার প্রথমে 2টো বিয়ে হয়, 2টো স্বামীর কাছ থেকে 4 বাচ্চার মা হয়। প্রথম স্বামী মারা যায়, দ্বিতীয় স্বামী মারা যায়, তৃতীয় আর কাউকে বিয়ে করবে না বলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ সিংহাসনে বসিয়ে পুরো মক্কাবাসীকে উনি চালাচ্ছিলেন। যাই হোক, লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। নবীকে বিয়ে করার পরে শুধুমাত্র 25 বছর বয়স নবী পাকের সোহবতে থাকলেন। হযরতে খাদিজার বয়স 65, নবী পাকের বয়স যদি এইদিকে 40 বছর বয়সে বিয়ে করেছে। দয়ার নবী কালি কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিয়ে করেছিলেন। খাদিজার বয়স যখন 40 আর নবী পাকের বয়স যখন 25, তো 25 বছর যদি খাদিজা নবীর কাছে থাকেন, খাদিজার বয়স যদি 65 হয়, নবী পাকের বয়স 50। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী কালি কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকেও প্রচন্ড ভালোবাসতেন। হযরতে খাদিজা ধীরে 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 শরীর বড় কমজোর হয়ে গেল। হযরতে খাদিজার শরীর এত কমজোর হয়ে গেল, শেষ বেলায় একদিন কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, ফিদাকা আবি উম্মি, আমার মা বাপ আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক। আমি মনে মনে করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাওয়ার পরে আমার পুরো আশা ছিল নবী, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি খাদিজাই আপনার খিদমত করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী কালি কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। নবী বললেন, খাদিজা,
তবে তুমি ছাড়া আর কে করবে রে? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর। ধীরে 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 শরীরখানা যেন বড় কমজোর মনে হয় নবী গো। আমি বেকার হয়ে পড়েছি ইয়া রাসূলুল্লাহ, আমি বেকার হয়ে পড়েছি। দেখা যায় ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে আমার চোখের দৃষ্টি হারিয়ে যেতে লেগেছে নবী গো। কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে, আওয়াজ স্লো হয়ে পড়ছে। দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে আদর দিতে আছেন, ভালোবাসা দিতে আছেন। নবী খাদিজাকে বলেন, হে খাদিজা, বলো বলো, এ সময় তুমি কি কোনো জিনিস দেখতে পাচ্ছ? তোমাকে কি কোনো জিনিস দেখি ভয় লাগে? খাদিজা বলছেন, নবী গো, না না, আমাকে কোনো জিনিস দেখে ভয় লাগে না ইয়া রাসূলুল্লাহ। তবে নবী গো, আপনার পবিত্র জবান দ্বারা শুনেছি ইয়া রাসূলুল্লাহ, এই মরে যাওয়ার পরে, মাটি দেওয়ার পরে ডান দিককার মাটি বাম দিককার মাটিকে বলবে, আর দেরি কেন, তুমি আমার পাশে আসো, আমি তোমার পাশে যাব। হাড্ডি মাংসকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কোনো জিনিস দেখে ভয় লাগে না ইয়া রাসূলুল্লাহ। এক আল্লাহর কসম খেয়ে বলি নবী, আমি কবর ছাড়া কোনো জিনিসকে ভয় করি না। সুবহানাল্লাহ। সবচাইতে আমার ভয়ঙ্কর জায়গা হচ্ছে কবর। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কে বলেছে? পৃথিবীর যেটা সবচাইতে শ্রেষ্ঠ মেয়ে, খাদিজার মতো ভাগ্যবতী মেয়ে কে হবে? খাদিজার মতো নসিবওয়ালা মেয়ে কজন হবে? যে খাদিজাকে স্বয়ং আল্লাহ খাদিজা নবীকে ভালোবেসেছিলেন বলে স্বয়ং আল্লাহ জিবরিলের মারফত দ্বারা হযরতে খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কবর দেখে প্রচন্ড ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ। কে জানো, আমারও প্রাণ পাখি আকাশ প্রান্তে কবে উড়ে যাবে, আমিও মৃত্যু মুখে পতিত হব, আমিও কবে লাশ হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। কে জানো, অল্প সময়ের মধ্যে আমারও লাশ কবরে নামিয়ে দেওয়া হবে। নবী, আপনার কাছে কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পায়ের নিচে আমি সমস্ত ধন বিল্লি করে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হে নবী পয়গম্বর, খোদার কসম করে বলি, যখন আপনি আওয়াজ দিয়েছিলেন দ্রুত গতিতে দৌড়ে আপনার কাছে হাজির দিয়েছিলাম। আপনি এক বাক্যে বলেছিলেন, খাদিজা, তুমি আমাকে কত ভালোবাসো। আপনাকে সেই দিন বুঝিয়ে উঠাতে পারিনি, আপনাকে সেই দিন বোঝাতে পারিনি নবী গো। আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললে পরে শুধু বলি বলা হবে। বলে, নবী গো, এটা আমি বলছি না ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি যদি বলেন, আপনি যদি আদেশ করেন, আমি আমার সিনা থেকে কলিজা বের করে আপনাকে দেখাতে পারবো। আমি আর পূর্বে মরে যাব সেটা আলাদা কথা। নবী গো, আপনি বলেছিলেন, খাদিজা, কলিজা বের করতে হবে না, জীবন দিতে হবে না, তুমি আমাকে কত ভালোবাসো, কত ভালোবাসো। আজকেই তোমার পরীক্ষা নেওয়া হবে। মানুষ নিজের জানের পরে পরে এমনকি নিজের জান চাইতেও তার ধন দৌলতকে বেশি ভালোবাসে। বলে, খাদিজা, আজকে তোমার ধনগুলো সব আমার পায়ের নিচে বন্টন করে দিতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাদিজা বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এমন আমাকে আল্লাহ পাক ধন দিয়েছে, এত ধনী করেছে, এত ধনী করেছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ধন আপনার পায়ের নিচে কিভাবে বিল্লি করব? আল্লাহ আমাকে কোটি কোটি কারোর টাকার মালিক করেছে, হীরামণি মুক্তা সোনা অনেক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কিভাবে আপনার সামনে হাজির করব? নবী বললেন, খাদিজা, তুমি শুধুমাত্র অর্ডার দিয়ে দাও, তোমার পুরো ধন মক্কার গরিবদের কাছে বন্টন করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরো ধন মক্কার গরিবদের কাছে বেটে দেব। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে আজ থেকে আমি সব দিয়ে দিলাম নবী গো। এর মধ্যে যদি কোনো জায়গায় কোনো জিনিস এত যত্নের মধ্যে হয়তো রাখা আছে, আমার ভুল হয়ে যেতে পারে নবী, আপনি ইশারা দিলে সেকেন্ডের মুহূর্তে হাজির করে দেওয়া হবে, আমি হাজির করে দেব। দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী গো সেই দিন সব দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, তার পরিবর্তে কিছু চাইনি, তার পরিবর্তে আপনার কাছে কিছু নেইনি, আজকে আপনার কাছে কিছু নিতে চাই নবী গো, আজকে আপনার কাছে আমি হাত পাতাতে চাই, আমি আজকে ভিক্ষুকের মতো আপনার কাছে কিছু নেব। রহমতের নবী, দয়াল নবী মায়ার দৃষ্টিতে খাদিজার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিতে মুখ ভাসালো। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, খাদিজা, জমিন ও আসমানের যিনি মালিক, তাহাতুস সারার যিনি মালিক তোমার কাছে বসে আছে। খাদিজা, চাও তুমি কি চাইবে, বলো তুমি কি বলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া শক্তিতে তোমাকে সেই জিনিসই আমি নবী দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাখানা বললেন, খাদিজা বলছেন, নবী গো এমন কোনো জিনিস চাইব না, এমন কোনো জিনিস চাইব না নবী গো, আমি যখন লাশে পরিণত হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবানে শুনেছি, আমি বুঝতে পারবো সব, কিন্তু আমি বলতে কিছু পারবো না, আমি দেখতে পাবো সব, বলতে কিছু পারবো না, আমি শুনতে পাবো সব, আমি বলতে কিছু পারবো না। ফলে নবী গো সেই সময় তো বলা যাবে না, এখনই বলে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, সারা পৃথিবীর মানুষ যখন মারা যায়, বাজার থেকে নতুন কাপড় কিনে এনে কাফন বানিয়ে তাকে পরিয়ে কবরে নিয়ে যাওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, সেই দিনে সেই সময় আমি খাদিজা নতুন কাপড় নেব না নবী গো, আপনার ফাটা লুঙ্গি মুবারক, আপনার ফাটা জুব্বা মুবারকে জোরে যদি আমাকে কবরে নিয়ে যেতেন বড় খুশি হতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে হলো, দুই নম্বরে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি কবরের আযাব ভয়ঙ্কর আযাব নবী, কবরের আযাব কঠিন আযাব। ফলে নবী গো আপনার শরীর মোবারক, আপনার পা মোবারক যে কবরে নামবে, যে কবরের সঙ্গে টাচ হবে, ইয়া রাসূলুল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস সে কবরে কোনোদিন আযাব হতে পারে না। সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, আপনার কাছে করজোরে আমার আবেদন ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি লাশে পরিণত হয়ে যাব, যেই দিন আমি বেকার হয়ে যাব নবী, আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে আপনি আমার লাশখানাকে কবরে নামাবে। নবী আমার বললেন, খাদিজা যাও, তোমার লাশ আমি কবরে নামাবো। দয়ার নবী কালী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে শেষ বেলায় হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কবরকে আমি এত ভয় পাই, কবরকে এত ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ, মাটি দেওয়ার পরে আপনি চলে আসেন না, বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনার পবিত্র জবানে শুনেছি 2.5 থেকে 40 কদম মাটি দেওয়া মানুষগুলো চলে আসার পরে 2 জন ফেরেশতা আসে, মুনকার আর নাকির। তো ফলে আমাকে প্রচন্ড ভয় লাগে ইয়া রাসূলুল্লাহ, হে নবী পয়গম্বর, সবাই চলে গেলেও আপনি চলে আসবেন না। আল্লাহর নবী বললেন, খাদিজা যাও, এটাও আমি মেনে নিলাম,
আর কিছু নেবে? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে নবী পয়গম্বর, আর কিছু নেব না, আর কিছু আপনার কাছে চাই না। এই ভেবে দয়ার নবী কালি কামলি ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বাম হাতখানা খাদিজার মাথার নিচে দেওয়ার পরে আদর দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, কলমার জিকির করছেন, আল্লাহর নবী তালকিন দিচ্ছেন। কিন্তু হযরতে খাদিজা নবী পাকের দিকে তাকিয়ে তাকিয়ে খুব সুন্দরভাবে কলমা পড়ছেন। আল্লাহর নবীর চেহারা দর্শন করতে আছেন, কিন্তু দুই চোখ দিয়ে পানি পড়ে, কিছু বলতে পারে না। শেষ বেলায় আবার রহমতের নবী, দয়ার নবী দুই চোখের পানি মুছিয়ে দিলেন, আদর দিলেন, ভালোবাসা দিলেন। নবী আমার বলেন, এইভাবে তালকিন দিতে 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 বলবো খুব অল্প সময়ের মধ্যে খাদিজা আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার প্রাণ পাখিখানা আকাশ প্রান্তে উড়ে গেল, মৃত্যু মুখে পতিত হলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজা লাশ হয়ে গেলেন, আর কেউ বলবে না খাদিজা কই, সবাই বলবে লাশ কই, তাই কি না? দেখবেন কেউ বোম্বে মারা যায়, কেউ কলকাতায় মারা যায়, কেউ বর্ধমানে মারা যায়, কেউ বহরমপুরে মারা যায়। মানিকনগরের মানুষ রাস্তার দিকে তাকিয়ে থাকে, কেউ বলে না হাজী সাহেব কখন আসবে, কেউ বলে না মেম্বার সাহেব কখন আসবে, কেউ বলে না মাস্টারনি কখন আসবে, একবার কেউ বলে না। সবাই রাস্তার দিকে তাকিয়ে থাকে, মোবাইলে ফোন করে, ঘড়ি দেখে, আর বলে লাশ কখন আসবে, লাশ কখন আসবে। কে জানো কখন আপনি আমিও লাশ হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, খোদার কসম করে বলি, কে জানো কে কখন লাশ হয়ে যাব, কেউ জানে না, কেউ জানে না। দয়ার নবী কালি কামলিওয়ালা মুস্তাফা খাদিজার কথা মোতাবেক সব কাজ করলেন। মাটির কাজ সম্পূর্ণ হয়ে গেল। মাটি দেওয়ার পরে নবী পাকের সেই কথা মনে পড়ল। আমার অতি নিকটের ভালোবাসা খাদিজা বলেছিল, নবী গো, আপনি মাটি দেওয়ার পরে সবাই চলে গেলেও আপনি যাবেন না। প্রথম খলিফা আবু বকর চলতে লেগেছেন, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনিও চলতে লেগেছেন, হযরতে ওসমান গনি উনিও যেতে লেগেছেন, হযরতে শেরে খোদা আলী হায়দার আসাদুল্লাহিল গালিব সমস্ত কাফিরদের বিজয় বীর হযরতে হাসান ও হোসেনের আব্বা হযরতে ফাতেমার মাথার তার স্বামী হযরতে আলীও চলতে লেগেছেন। কয়েক কদম চলে যাওয়ার পরে, কিছু রাস্তা চলে যাওয়ার পরে দয়ার নবী কালি কামলিওয়ালা মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে নবী কবরের উপরে মজবুত করে যেন কবরকে ধরে শুয়ে আছে। সুবহানাল্লাহ, একবার মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে আবু বকরের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা বেদনা। হযরতে ওসমান গনির চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা বেদনা। হযরতে আলী নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতে লাগলেন। জিন্নুন নুরাইন ওসমান গনি একেবারে বেকার হয়ে বললেন। চারজন খলিফার মধ্যে আলোচনা করেন, কি ব্যাপার, কত লাশকে মাটি দিলেন নবী, কত জায়গায় হাজির হলেন। এইরকম ভাবে কবরের উপরে কাউরি উপরে শুয়ে যায়নি, খাদিজার কবরের উপরে কেন শুয়ে গেছে, কেন শুয়ে গেছে? তারা চিন্তা করতে লাগলো, মহা চিন্তায় চিন্তিত হয়ে গেল। আবু বকর কাছে এলেন, আবু বকর কাছে এলেন, ওসমান গনি কাছে এলেন, হযরতে উমরে ফারুক কাছে এলেন, হযরতে আলী কাছে এলেন, আরো বেশ কিছু সাহাবীরা নবী পাকের কাছাকাছি হয়ে গেলেন।
দেখছেন পুরো শরীর খানা পাসিনা পাসিনা হয়ে গেছে। বেশ কিছু সময় চলে গেল, আল্লাহর নবী চেহারাখানা মলিন হয়ে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। কবর থেকে উঠে গেল। কবর থেকে উঠে যাওয়ার পরে কাউরি সাহস জোগায় না নবীকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, আপনি কবরের উপরে কেন শুয়েছিলেন, কেন শুয়েছিলেন? শেষ বেলায় সহ্য করতে না পেরে প্রথম খলিফা আবু কাহাফার বেটা হযরতে আবু বকর আল্লাহর নবীর সামনে আদব সহকারে দাঁড়িয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী পয়গম্বর, বলুন বলুন। হাজার হাজার সাহাবীদেরকে আপনি মাটি দিলেন, মাটির কাজ সম্পূর্ণ করলেন নবী গো। কাউরি কবরের উপরে এইভাবে শুয়ে যাননি, খাদিজার কবরের উপরে কেন এইভাবে আপনি শুয়ে গেলেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরের দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলল, হে আবু বকর, প্রথম তো হচ্ছে এই রে, যেই দিন মক্কার মাটিতে, মক্কার সরজমিনে আমার পায়ের নিচে মাটি ছিল না, সেই দিন খাদিজা আদর করে সিনাই টেনে নিয়েছিল। যেই দিন মক্কায় হই হই করতেছিল চারিদিকে দুশমন, যেই দিন পাথর মেরেছিল, তীর মেরেছিল, যেই দিন মুহাম্মদকে মেরে দেব বলে এই সলা যন্ত্রণা করেছিল, এ আবু বকর শুনে নাও, শুনে নাও, সেই দিন খাদিজা আমাকে আদর দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, সাহস জুগিয়েছিল, মুহাব্বতের মুহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে নিজের কাছে রেখেছিল। এ আবু বকর শোনো, এত মায়ার জিনিস চলে গেল রে, এত ভালোবাসা জিনিস চলে গেল যে আমার ডান হাত হয়েছিল। এক নম্বরে, দুই নম্বরে আবু বকর শুনে নাও, শুনে নাও, মাটি দেওয়ার পরে পরে আমাকে পূর্বে খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে দেখে প্রচন্ড ভয় পাই নবী গো, মাটি দেওয়ার পরে আপনি চলে আসবেন না ইয়া রাসূলুল্লাহ, মাটি দেওয়ার পরে আপনি পালিয়ে যাবেন না, আমাকে প্রচন্ড ভয় লাগে নবী গো, আপনি একটু দাঁড়িয়ে থাকবেন। আমি দাঁড়িয়েছিলাম রে, আল্লাহর দেওয়া শক্তিতে মাটি দেওয়ার পরে পরে, মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে পরে ডান দিককার মাটি বাম দিককার মাটিকে বলে, চলো 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 চলো, কাছাকাছি চলে যায় রে, কাছাকাছি চলে যায়। আমরা আজকে উভয়ে গিয়ে খাদিজার পুরো শরীরে মুহাব্বতের চুমু দেব। সুবহানাল্লাহ। অন্যান্য লাশের প্রতি মাটিগুলো বলে, এ ডান দিককার মাটি বাম দিককার মাটিকে বলে, দেরি কেন, তুমি আমার পার্শ্বে আসো, আমি তোমার পার্শ্বে যাব, হাড্ডি মাংসগুলো চূর্ণ বিচূর্ণ করে দেব। ও তরুণ যুবক ভাইয়েরা, ওই মাটিতে কিন্তু ওগুলো বলল না, নবী বলছেন চলো চলো, তাড়াতাড়ি চলো রে, খাদিজার পুরো শরীরে একবার মুহাব্বতের আমরা চুমু দেব। সুবহানাল্লাহ। দ্রুত গতিতে ওই যে চারিদিকে মাটিগুলো ছিল সবাই খাদিজাকে ধরবে, খাদিজার পুরো শরীরে টাচ করবে, মুহাব্বতের চুমু দেবে। নবী বললেন, আবু বকর, এক আল্লাহর কসম খেয়ে বলি, এ আবু বকর শোনো শোনো, আমি নবী সহ্য করতে পারলাম না, আমি মনে মনে করলাম আদর দিতে এসে আমার খাদিজাকে যদি হালকা চিপে দেয় রে, হালকা দেবে দেয়, আমার খাদিজার কষ্ট হবে, আমি নবী সহ্য করতে পারবো না, সুবহানাল্লাহ। আমি নবী সহ্য করতে পারবো না। ফলে আমি কবরের উপরে শুয়ে দুই দিককার মাটিকে বললাম, এ মাটি, তুমি ডান দিক থেকে অত দূরে চলে যাও, তুমি বাম দিক থেকে অত দূরে চলে যাও, যেন আমার খাদিজার চোখের দৃষ্টি যত দূর যাবে অত দূর যেন তার কবরের ঘর হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা
দেনা مولانا محمد সাল্লু আলা মুহাম্মাদিন صلوا على محمد हर दम ज़ुबान से निकालो पाक नामी محمد हर दम ज़ुबान से निकालो पियाना محمد আমায় তোরা সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা আমায় তোরা সাজিয়ে গুজিয়ে দে আপন ঘরে যেতে দে মুরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মুরে ভাইরা আপনার সবচাইতে প্রিয় ঘর সবচাইতে আপন ঘর যে ঘরে চলে যাওয়ার পরে ছেলে আর ডাকতে আসবে না যেই কবরে চলে যাওয়ার পরে প্রচন্ড আদরের একটি মেয়ে আপনাকে আর আব্বা বলে ডাকবে না যেই কবরে যে ঘরে চলে যাওয়ার পরে আর আপনার স্ত্রী ডাকবে না মা ডাকবে না বাবা ডাকবে না আপন ঘরে চলে যাওয়ার পরে আর কেউ ডাকবে না ও তরুণ যুবক ভাইয়েরা বোঝা গেল এই যে মানিকনগরের কবরের উপরে যেটা ঘর কেউ 3 তলা করেছেন কেউ 4 তলা বানিয়েছেন কেউ বহরমপুরে করেছেন কেউ বর্ধমানে করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির ঘর বানিয়ে রেখেছেন এই ঘর হচ্ছে ক্ষণিকের জন্য আল্লাহর যখন ডাক আসবে আল্লাহর ডাকের পরে পরে ওই কবরে আপনাকে শুতে হবে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমায় তোরা সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা আমায় তোরা সাজিয়ে গুজিয়ে দে আপন ঘরে যেতে দে মুরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মুরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আমায় সাদা কাপড়ের কাফন পরিয়ে দে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে আপন ঘরে যেতে দে মোরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মোরে এত রঙে এত বাগার পরনে সগনে সবা ওই আদরের একটি মেয়ে ছিল আপনার কোনো কারণবশত 20 বছর বয়সে মারা গেছে বিয়েও হয়নি 16 বছর বয়সে মারা গেছে বিয়েও হয়নি মা মেয়ের লাশ দেখে পাগলিনী হয়ে গেছে বাবা বেকার হয়ে গেছে ভাইয়েরা যেমন পানিবিহীন মাছ থাকলে ছটফট করে লাফায় ভাইরা ওইভাবে লাফাতে আছে একটাই বোন ছিল চলে গেল একটাই বোন ছিল চলে গেল ও তরুণ যুবক ভাইরা কাউরি স্ত্রী চলে গেছে কাউরি স্বামী চলে গেছে কাউরি জননী মা পৃথিবীর যে সবচাইতে সম্মানের হকদার মা সে মা অনেকের চলে গেছে রে ওই মা জননী ওই বেটি জননী কেঁদে কেঁদে বলবে আব্বা গো আর আমি ভালো পোশাক নেব না আর নাইটি পরবো না আর চুড়িদার পরবো না আর লেহেঙ্গা পরবো না আর কোনো পোশাক পরবো না আর সোনা গয়না নেব না ওই মেয়েটি কেঁদে কেঁদে বলবে এত রঙে এত বাঘার পরনে সগনে সবার এত রঙে এত বাঘার
পরনে সহনে সবার আমায় সাদা কাপড়ের কাফন পরিয়ে দে সজনী তোরা আপন ঘরে যেতে দে মুরে আপন ঘরে যেতে দে মুরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মুরে আতর গোলাপের পানি আতর গোলাপের পানি ছিটিয়ে দে মুরে সজনী তোরা শেষবারের মতো দুল্লাহা বানিয়ে দে শেষবারের মতো দুল্লাহা বানিয়ে দে সজনী তোরা আপন ঘরে যেতে দে মুরে আপন ঘরে যেতে দে মুরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মুরে। যে মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল আব্বা গো ওই রুমটাই আমি নেব, কত সুন্দর করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে মেয়েদেরকে বাবারা এত ভালোবাসে রে। ওই মেয়ের জন্য বলা হয়েছিল বেটি তুমি শ্বশুর বাড়ি যাবে বটে, ওই রুমে তালা লাগা থাকবে, তুমি যেই দিন আসবে সেই দিন খুলবে, ওই রুমটা তোমার নামেই করে দেওয়া হলো, ওই ঘরে থাকবে 3 তলার উপরে তুমি থাকবে, তোমার জন্য এসি ফিট করে দিলাম, এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে বিয়ের পরে ওই ঘরে এসে তুমি থাকবে। ওই মেয়েটিও সেদিন কেঁদে কেঁদে বলবে আপন ঘরে যেতে দে মুরে সজনী তোরা আপন ঘরে যেতে দে মুরে। ভাইরা আজকে কবরস্থানের জন্য কিছু অল্প বয়সী ছেলেরা মানিকনগরের কিছু অল্প বয়সী ছেলেরা বয়োজ্যেষ্ঠ বাবা চাচা মায়েদের দোয়া নিয়ে সুন্দর মাহফিল সাজিয়েছে। ভাইরা খোদার কসম করে বলি পার্শ্বে কবরস্থান, যার মা চলে গেছে ওর মা জানতে পারছে আমার ছেলে এই মাহফিলে এসছে কিনা। কবরে চলে যাওয়ার পরে কবরস্থানে জিয়ারত করতে যাওয়ার পরে পরে আপনি যখন সালাম দিয়ে দাঁড়িয়ে যান, আপনার বিবি জানতে পারে স্বামী এসছে, আপনার বেটা জানতে পারে আব্বা আসছে, আপনার আব্বা জানতে পারে আমার বেটাই আসছে, সবাইকে চিনতে পারে। হাদিস শরীফের মধ্যে এমনই এসছে ওই কবরের উপরে যদি একটা পাখি থাকে ওই পাখিটার রং বলে দিতে পারে ওই পাখিটা লাল না সাদা আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার কবরে তার জন্য বলা হয়েছে তোমরা কবরস্থানে যখন যাবে খুব সাবধানে যাবে। কে জানো ওই কবরে হাজার 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 বছর ধরে কত মাইয়াত শুয়ে আছে। ভাইরা খোদার কসম করে বলি মসজিদের পরে পরে মসজিদ একটি আলাদা জায়গা হয়ে গেল, তার পরে পরে সব চাইতে সম্মানী জায়গা হচ্ছে সাহাবাখানা।